যাই হোক, এরকম কথা হয়েছিল। তখন জিজ্ঞেস করেছিল তোমার বয়স কত। আমি বলেছিলাম আমার বয়স হচ্ছে 17। না, মডেলের বিষয় নিয়ে জানা হলো না, সে জানেও না যে আমি সত্যিকারের করবো কিনা, বা ফটো দেখলো না। কম্প্রোমাইজ হয়। আমি বলছি কম্প্রোমাইজটা মানে কি? বলছে বেড শেয়ার করা। কেমন মানে চিন্তা ভাবনা, কেমন নেগেটিভ মেন্টালিটির মানুষ। বলছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি না খারাপ আছি আমি নিজেও জানি না। মানে আজকে ভিডিওটা আমার করা হচ্ছে শুধুমাত্র এটা মেয়েদের জন্য। মানে হচ্ছে আমাদের মতন যারা মেয়ে, মানে ভিডিওটা জাস্ট মেয়েদের জন্য। এবার তোমরা যদি চাও যে শুনতে পারো, কারণ পৃথিবীতে যে এত রকম ফ্রড বেরিয়েছে, শুধুমাত্র এই ভিডিওটা না পুরোটা যদি না শোনো তাহলে বুঝতেই পারবে না যে পৃথিবীতে মানে আমাদের এই জগৎটায় আমাদের আশেপাশে এত রকম ফ্রড রয়েছে। সেটা আজকে আমার সাথে হয়েছে বলি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি, যাতে তোমরাও এরকম ফ্রডের হাত থেকে নিজেকে বাঁচাতে পারো, যেমন আমি আজকে বুঝতে পেরেছি বলেই এই ভিডিওটা করছি। তো চলো গাইস, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি জানি না আজকে আমার মাথা যে অবস্থা, আমি তাও ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের ফার্স্টে বলেই রাখি, আমি মডেল না, কোনো মডেলই না। এটা পার্সোনালভাবে হচ্ছে মডেলের বিষয় নিয়ে। তোমরা যারা মডেল বা মডেলিং করবে ভাবছো, তো তাদের বিষয় জিনিসটা। কারণ আমি ভাবছিলাম যে মডেলিং করব, কারণ আমি তোমরা জানোই যাই আমি রিলসের জন্য ভিডিওর জন্য যেটুকু সাজি, আদার্স আর মানে মডেলিং করি না। মানে যে প্রফেশনাল মডেলিংটা হয় সেরকমটা আমি করি না। তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমার কাছে একটা আইডি আসলো, মেকআপ আর্টিস্ট সাথী বলে। আইডিটা নিচে মেনশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এই আইডিটা দেখতেই পাচ্ছ। এই আইডিটায় তোমরা যারা, তোমাদের কাছে হয়তো আসছে বা সার্চ করে এই আইডিটায় তোমরা প্লিজ রিপোর্ট মারো। রিপোর্ট মারো তোমরা সবাইকে, আমি তোমাদের সবাইকে আমি বলছি। তো এই আইডিটায় কিছু মানে একটা জিনিস পোস্ট করা হয়েছিল যে মেকআপ আর্টিস্ট লাগবে বলে। মেকআপ আর্টিস্ট মডেল দুজনেই লাগবে। মানে মডেল হিসেবে, যেহেতু আমি মডেল হিসেবে কাজ করব ভাবছিলাম কিছুদিন ধরে, তার জন্য আমি কালকে কালকে আমি ওনাকে মেসেজ করেছিলাম। ওই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে বলেছিল ফটো পাঠাতে। এবার আমি ওনাকে মেসেজ করেছিলাম যে মডেলের জন্য লাগবে, তো আমি আমি ইন্টারেস্ট রয়েছি, তোমাদের আপনাদের যদি লাগে তাহলে আমাকে ইনফর্ম দিতে পারেন। তো যাই হোক, এরকম কথা হয়েছিল। তখন জিজ্ঞেস করেছিল তোমার বয়স কত। আমি বলেছিলাম আমার বয়স হচ্ছে 17। তো উনি সেটা শুনেও ছিল। তারপর আমাকে একটা গ্রুপে অ্যাড করা হলো। এবার আমি তখন একটু ভাবছিলাম যে আমার সাথে কথা হলো না, মডেলের বিষয় নিয়ে জানা হলো না, সে জানেও না যে আমি সত্যিকারের করবো কিনা, বা ফটো দেখলো না। উনি আমাকে বলল যে একটা গ্রুপে অ্যাড করা হলো, যে গ্রুপটায় মানে কোনো খারাপ না, অনেক মেয়েরা রয়েছে, সব মেয়েরা, আমি একটা ছেলে দেখিনি। আর যার সাথে আমি গ্রুপ না, যার সাথে আমি পার্সোনালভাবে কথা বলেছি সেটা হচ্ছে একটা লোক, যার ফটোটা তোমরা দেখে নিলে লোকটাকে। তো যাই হোক, লোকটাকে ভালোভাবে চিনে রাখো, যাতে তোমাদের সাথে এরকম ফ্রড হওয়ার আগে তোমরা যাতে বুঝতে পারো। তার জন্যই শুধুমাত্র আজকে আমি এখানে বসে এইরকম ভিডিও করছি। তো ওরকম গ্রুপে অ্যাড করা হলো আমাকে। তো বলেছিল ব্র্যান্ডের প্রমোশন করবে, ব্র্যান্ডের প্রমোশনের জন্য মডেল লাগে, সেটা আমি জানি। এমনকি উনি ভেবেছিল যে আমি বোকা, আমি হয়তো বুঝবো না। এরকম হয়তো আরও অনেক অনেক মেয়েদের সাথে এরকম করা হয়েছে, আমি জানি না কাদের সাথে হয়েছে। সেই জিনিসটা আমাকে বলা হয়েছে যে এরকম ব্র্যান্ডের শ্যুট রয়েছে, ব্যানার টানানো হবে, তুমি যদি করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওখানে বয়স আছে 18 থেকে, 1 মিনিট আমি দেখে বলছি, 33 না কত, তোমাদের দেখাচ্ছি আমি পাশে, তো তোমরা দেখো। আমি তো এই ফোনটায় দেখছি। তো যাই হোক, এরকম 18 থেকে বয়সটা। এবার আমার বয়স এখনো 18 হয়নি, আমার যেহেতু এখন 17। তো 18 তো আমার এখনো 1 বছর লাগবে। তো এরকম আমি বলেছিলাম আমার কি হবে, তখন বলেছিল যে হ্যাঁ আমরা 17 থেকে নিই নি। তখনই একটা স্ট্রেঞ্জ লাগছিল যে একটা ভালো ব্র্যান্ডের একটা ভালো জায়গাতে, মানে এরকম একটা বয়স যেহেতু রয়েছে, এরকম হওয়ার পরে কি করে আমার বয়সটা 1 বছর কম, তাতেও বলছে নিয়ে নেবে। যাই হোক, আমি ভাবলাম যে হয়তো হবে কিছু একটা। তারপরে আমাকে বললো একটা ফর্ম ফিল আপ করার কথা। তো ফর্মটা তোমরা দেখে নাও। আমি জানি না যে এরকম ধরনের ফর্ম ফিল আপ করতে বলে কিনা মডেলিংয়ের জন্য, আমি জানি এরকম ছোট লোকের মতন কথাবার্তা জিজ্ঞেস করানে। আর যারা যেগুলো যেগুলো শ্যুট করতে লাগবে সেখানে দেখে নাও। এরকম নোংরা যে শ্যুট করতে লাগে, আমি আজ পর্যন্ত মডেলিংয়ের বিষয়ে যেইটুকু জানি, এইরকম জিনিসগুলো জানি না যে এরকম অভদ্রদের মতন কথা জিজ্ঞেস করা হয়। তোমরা এখানে দেখে নাও।
তোমরা একটু একটু ভালোভাবে পড়ে নাও জিনিসগুলো। যাই হোক, আমার এরকম লেগেছিল, আমাকে একটা মেয়ের একটা ফর্মটা পাঠানো হয়েছিল, সেই মেয়েটা এরকম ফর্মটা ফিল আপ করেছিল, সেরকম দেখে দেখে আমিও করেছিলাম। এবার সেই জিনিসগুলো পড়ে পড়ে আমিও করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমাকে বলেছিল টিভি সিরিয়ালের কথা, যেরকম টিভি সিরিয়ালেও চান্স নিয়ে নেবে। তারপরে আমাকে বলছে তোমার বাড়ির লোক কি ছাড়বে এরকম, তো এরকম মানে তোমার বাড়ির লোক কি ছাড়বে, দূরে দূরে আমাদের ব্র্যান্ড শ্যুটে থাকে। এবার আমি বলছি দূরে দূরে মানে কত দূর, বলছে কলকাতার বাইরে। আমাকে বলছে দীঘা, পুরী, বকখালি, বাঁকুড়া এইসব জায়গার কথা বলা হয়েছে, বিষ্ণুপুর এরকম বলা হয়েছে। এবার আমি বলছি কেন, গার্জেন তো অ্যালাউ থাকে, গার্জেন না থাকলেও মা অ্যালাউ থাকে, মাদেরকে অ্যালাউ থাকে। বলছে না আমরা তো মাদেরকে মানে গার্জেনদেরকে অ্যালাউ হয় না গো। আর একটা কথা, এরকম ভালো একটা জায়গায় সবাই নিশ্চয়ই ভালো মানে ভালো শিক্ষিত, তারা আমি মনে করি তারা শিক্ষিত, তার জন্য এরকম জায়গাতে কথাবার্তা বলছে। তারা অ্যাকচুয়ালি বাংলাতে নিশ্চয়ই টাইপিং করবে না, তারা ইংলিশে টাইপিং করে, মানে হচ্ছে আমরা যেভাবে মেসেজে কথা বলি সেরকমভাবেই টাইপিংয়ে হয়তো কথা বলবে। এবার একটু এরকম লেগেছে, বাট প্রথম দিনকে আমি বুঝতে পারিনি, আজকে সকালবেলা যে জিনিসটা আমার সাথে হয়েছে। তো আমাকে বলা হয়েছে যেরকম ব্র্যান্ড শ্যুট, বলছে কম্প্রোমাইজ হয়। আমি বলছি কম্প্রোমাইজটা মানে কি, বলছে বেড শেয়ার করা। কেমন মানে চিন্তা ভাবনা, কেমন নেগেটিভ মেন্টালিটির মানুষ, বলছে বেড শেয়ার করা। এবার আমি বলছি বেড শেয়ার করা, উনি মেসেজগুলো করে ডিলিট করে দিয়েছিল, তার জন্য আমি কোনো রকম স্ক্রিনশট মারতে পারিনি। ব্লক করে দেওয়ার পরে অন্য আইডি থেকে এই মেসেজগুলো করেছে, তো তোমরা দেখে। তোমাকে কি এরকম একটা ভালো জায়গায় কি এমনি এমনি চান্স দিয়ে দেওয়া হবে? তো আমি তারপর বলছি আমি এই শ্যুটের জন্য নো ইন্টারেস্টেড। আমি সব মেসেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এমনকি যখন বলেছি নো ইন্টারেস্টেড তখন উনি জানে আমি যে স্ক্রিনশট মেরে নিতে পারি, তার জন্য একটা একটা করে মেসেজ ডিলিট করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা এখানে সব কিছু আমি মানে ভিডিওর আশেপাশে দিয়ে দিচ্ছি, এডিট করার সময় সেগুলো আমি দিয়ে দেবো। তো যাই হোক, ব্লক করে দেওয়ার পরে অন্য একটা রং নাম্বার থেকে আমাকে মেসেজ করা হয়েছে যে এত রাগ করলে হয়, তোমার কোনো খুব বাজে বাজে ভাষা দিয়ে দেখে নাও তোমরা এরকম। তো বুঝতে পারছো যে এখনের পরিস্থিতি কি, কোন পরিস্থিতিতে এরকম যাওয়া হয়েছে। তোমরা সবাই সাবধান হও যে এরকম ফ্রডের হাত থেকে। আমি তাকে ব্লক করে দেওয়া হয়েছে, দুটো নাম্বার থেকে ব্লক করেছি। আমি জানি না তারা আমার ভিডিওটা দেখছে কিনা। এই ভিডিওটা তোমরা প্লিজ একটু সব জায়গায় ছড়িয়ে দাও, অনেক অনেক কমেন্ট করো, যাতে এরকম কমেন্ট শেয়ার করো, প্রচুর শেয়ার করো, যাতে সবাই এই জিনিসটার হাত থেকে বাঁচে। আর এই আইডিটাকে সবাই সার্চ করে রিপোর্ট করো। আমি জানি তারাও হয়তো দেখছে, আমি জানি না তারা দেখছে কি দেখছে না। তাদের বিষয়ে বলছি যে মেয়েদেরকে না মানে বোকা ভাববেন না, ঠিক আছে, বা তারা ভয়ও পায় না। একটা মেয়ে যেমন একটা শান্ত মেয়েও হতে পারে, তেমন মানে লক্ষ্মী হতেও পারে শান্ত হিসাবে, তেমন একটা মেয়ে রেগে গেলে কিন্তু কালী ঠাকুরের রূপও নিতে পারে, ঠিক আছে। আপনাকে সেটা বলা হচ্ছে, আপনার পুরো টিমটাকে বলা হচ্ছে। মানে একটা মেয়েকে এরকম ভালো মডেলের হিসাবে এরকম যোগাযোগ করে এরকম নোংরা জায়গায়, নোংরা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার কথা আপনাদের, মানে আপনার হয়তো ওই টিমটাই হয়। তো আপনাদেরকে বলা হচ্ছে যে এখনো সতর্ক হন। এরপরে আমাকে যদি রং নাম্বার থেকে মেসেজ করাও হয়, বা তোমরা যারা মেয়েরা দেখছো, সোজাসুজি এরকম মানে ফাঁদ থেকে পা দিও না। যেহেতু আমি ভেবেছি, কারণ আমি চাই না যে এরকম অন্য সবার সাথে এরকম হোক, তার জন্য পার্সোনালভাবে এই ভিডিওটা আমার করা। তোমরা আমাকে রং নাম্বার থেকে আরও মেসেজ করো, আমি কিন্তু নেক্সট স্টেপ নিতে বাধ্য হব, ঠিক আছে। আমি এটা নিয়ে কিন্তু কেস করতে বাধ্য হব যদি এরকম উল্টোপাল্টা ভাবে মেসেজ করতে থাকো, বা এখনো আমার বিষয়ে উল্টোপাল্টা ভাবনা চিন্তা করো, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে এই ভিডিওটা সব মেয়েদের কাছে পৌঁছায়, যাতে অনেক শেয়ার হয়, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা সবাই প্লিজ একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।